নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন নাম্বার 26-এর গণিতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে নবম স্কুলটির প্রশ্ন উত্তর। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। নবম স্কুলটির নাম হলো বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয়। দেখো, একই প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ক, ভাগশেষ সর্বদা ভাজকের থেকে বেশি, একটু বেশি না কম হয়? ভাগশেষ মানে একদম ভাগ করে শেষে যেটা পড়ে থাকবে সেটা সর্বদা ভাজকের থেকে কম হয়। ভাজক তো যেটা দিয়ে আমরা ভাগ করছি, ধরো 20 ভাগ 4 করছি, তাহলে এই 20টা এটা তো আমরা জানি ভাজ্য, যেটা দিয়ে ভাগ করছি এটা জানি ভাজক, 4 5 এ 20, এই যে শেষে যেটা পড়ে থাকবে সেটাকে বলা হচ্ছে ভাগশেষ। তার যে ভাগশেষ ভাজকের থেকে সর্বদা ছোট হয় মানে কম হয়, তাহলে এখানে হয়ে যাবে কম। খ, বারবার যোগ না করে আমরা বিয়োগ গুণ না ভাগ করি? বারবার যোগ না করে আমরা কি করে গুণ করি? এটা অনেকগুলো ক্লাসে আমি পড়িয়ে দিলাম। গ, 2 বেজে 30 মিনিট মানে 1:30, 2:30 বা 3:30, 2:30, 2 বেজে 30 মিনিট মানে 2:30। ঘ, যাকে ভাগ করছি তাকে ভাজ্য, ভাজক না ভাগফল বলে, যাকে ভাগ করছি তাকে কি বলবো? ভাজ্য। ও, যোগ করলে মান বাড়ে কমে না একই থাকে? যোগ করলে মান বাড়ে। চ, ভাগ করে যেটা পাওয়া যায় তাকে ভাগফল, ভাজক না ভাজ্য বলে? ভাগ করে যেটা পাওয়া যাচ্ছে সেটাকে কি বলা হয়? ভাগফল। ছ, 1 সপ্তাহ সমান 5 দিন, 6 দিন না 7 দিন? 7 দিন। 2 প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। ক, ইংরেজি বছরের শেষ মাস ডিসেম্বর, DECEMBER। খ, 1 ঘন্টা সমান 60 সেকেন্ডে আমরা জানি 1 মিনিট, 60 মিনিটে আমরা জানি 1 ঘন্টা। গ, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। ঘ, ড্যাশ মাসে বা 1 বছর হয়, 12 মাসে হয় 1 বছর। ও, বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ। চ, 30 টাকাকে ভাঙলে ড্যাশটি 10 টাকার নোট পাবো। 30 টাকাকে ভাঙলে 3টি 10 টাকার নোট পাবো, 3 10 30। ছ, গুণ্য 15 গুণক 0 হলে গুণফল কত হবে? 15 সাথে 0 গুণ করলে 0ই হবে। 3 প্রশ্নটি আছে, গুণ করো। ক, 16 গুণ 15, 5 6 30 0, হাতে হলো 3, 5 5 আর 3 8, গুণফলে কত হলো? 80। খ, 39 গুণ 8, 8 9 72, 2 হাতে হলো কত? 7, 3 8 24, 25 26 27 28 29 30 31, গুণফলে কত হলো? 312। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 4 প্রশ্নটি বলেছে ভাগফল। ক, 21 ভাগ 3, 21 ভাগ 3, 3 7 21, ভাগফল 7। খ, 42 ভাগ 5, 5 8 40, 2 নেমে যাবে, তাহলে ভাগফল 8 ভাগশেষ 2। 5 প্রশ্নটি আছে, নিচের সমস্যাগুলি সমাধান করো। ক, যদি 40 জন দুটি দলে সমান ভাগে ভাগ করে বসতাম, হিসেব করে লেখো প্রতি দলে কতজন বসতাম। কি করতে হবে? ভাগ করতে হবে। 40 ভাগ 2, 2 দুগুণে 4 0। আমি মুখোমুখি করে দিলাম, তোমরা মুখোমুখি না পারলে পাশে এইভাবে ভাগ করে নেবে। তাহলে অতএব প্রতি দলে 20 জন বসতাম। খুব সহজ আছে তোমাদের অঙ্কগুলো, তোমরা একটু বুঝে বুঝে করবে, নিজেরাই খুব সহজেই পেয়ে যাবে। ক্ষয়ের প্রশ্নটি আছে, একটি ডালিমের দাম 12 টাকা ও একটি পেয়ারার দাম 4 টাকা। একটি ডালিমের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য কত? এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। একটি ডালিমের দাম 12 টাকা, একটি পেয়ারার দাম 4 টাকা। তারপর 5 6 7 8 9 10 11 12, 8 হাতে 1 1 0 বাড়ি 0 বসায় লিখলাম 8 টাকা। তাহলে অতএব
একটি ডালিমের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য 8 টাকা। গয়ের প্রশ্নটি আছে, আমার কাছে 30টি লজেন্স আছে। আমার দাদা আমাকে 10টি লজেন্স দিল। আমি ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলাম। আমার কাছে এখন কটি লজেন্স রইল? আমার কাছে 30টি লজেন্স আছে। আমার দাদা আমাকে আরো 10টি লজেন্স দিল। 30 যোগ 10। আমি ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলাম, তাহলে দিল। 30 আর 10 কত? 40 বিয়োগ 4। 5 6 7 8 9 10 6 হাতে দিল 1, 4 থেকে 1 বিয়োগ করলে যাবে 3। তাহলে আমার কাছে এখন 36টি লজেন্স রইল। তাহলে স্টুডেন্টস, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।